বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্থলতরিতের গাণিতিক সমস্যা পর্ব 3 এ স্বাগতম। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সার্কিট সলভ করাবো। তো দেখছো সার্কিটটা বোর্ডে লিখে রাখছি। এই সার্কিটটার এখানে তো একটা চাবি আছে, এখানে একটা রোধ আছে চাবির সামনে, এখানে রোধ একটা আছে, আবার মাঝখানে আবার চাবি, তারপরে আবার রোধ। অর্থাৎ তিনটা রোধ আছে, দুইটা চাবি আছে এবং এই ব্যাটারির তড়িৎচালক শক্তির মান দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1 বলছে K1 K2 চাবি বদ্ধ অবস্থায় বর্তনীর তুল্যরোধ কত। অর্থাৎ এই দুটো চাবি বদ্ধ অবস্থায় এই বর্তনীর তুল্যরোধ কত, এটা বের করতে হবে 1 নম্বর কোশ্চেনে। আর 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে উভয় চাবি বদ্ধ অবস্থা, অর্থাৎ দুইটা চাবি বদ্ধ এই অবস্থায় R1 এর ক্ষমতা বের করতে হবে। এবং এই K2 আচ্ছা K1 বদ্ধ, মানে K1 বদ্ধ কিন্তু K2 হচ্ছে খোলা। দেখো বলা হয়েছে কেবল K1 বদ্ধ অবস্থায়, অর্থাৎ উভয় চাবি বদ্ধ অবস্থায় এবং কেবল K1 বদ্ধ অবস্থায় R1 এর ক্ষমতার পার্থক্য হবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তার মানে এই যে এই চাবিটা আর এই চাবিটা দুইটাই যখন বন্ধ, তখন এই এই R1 এর ক্ষমতা বের করবো একবার, আর একবার এই চাবিটা যখন শুধু বন্ধ আর এই চাবিটা খোলা, মানে এটা খোলা থাকবে আর এটা বন্ধ থাকবে, এটা খোলা বদ্ধ অবস্থায় এই R1 এর ক্ষমতা বের করবো আমি। তাহলে ক্ষমতা বের করতে হবে কয়বার? দুইবার। একবার এই দুইটা চাবি বদ্ধ অবস্থায়, আর আরেকবার হচ্ছে শুধুমাত্র K1 বদ্ধ থাকবে আর K2 খোলা থাকবে। এই অবস্থায় আর অনেক ক্ষমতা বের করব, দেখবো ক্ষমতার পার্থক্যটা কি হয়। বুঝতে পারছি? মানে ক্ষমতার পার্থক্যটা তৈরি হয় কিনা। মানে যদি দেখা যায় যে দুইটার ক্ষেত্রেই ক্ষমতা সেম, তাহলে পার্থক্য হবে না, আর সেম যদি না হয় তাহলে পার্থক্য হবে। তো চলো আমরা একটু এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। তো দেখো 1 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, K1 এবং K2 চাবি বদ্ধ অবস্থায় বর্তনী তুলনা। এখন কথা হচ্ছে চাবি বদ্ধ এবং চাবি খোলা, এই জিনিসটা বোঝা লাগবে। আমরা সবাই তো জানি যে এটা চাবি, এটা হচ্ছে সুইচের প্রতীক। কি সবাই তো জানি নাকি এটা সুইচের প্রতীক? সুইচ বা যেটাকে বাংলায় বলতেছে হচ্ছে চাবি। চাবি বদ্ধ মানে কি, সুইচে যখন আমরা প্রেস করি, ভালো করে খেয়াল করো তো, প্রেস যখন করি, এই চাপ যখন দিবা তখন এই প্রান্তটা সেই প্রান্তের সাথে কি লেগে যাবে না? অর্থাৎ ওয়্যারটা কানেক্টেড হয়ে যাবে, ওয়্যারটা এই যে ওয়্যারটা সংযোগ হয়ে যাবে। যখনই তুমি এই সুইচে প্রেস করবা তখন সংযোগ হয়ে যাবে। সুইচ বা চাবি বদ্ধ বদ্ধ বলতে কি বোঝায়, যখন তুমি এখানে প্রেস করবা, প্রেস করার সাথে সাথে এইটা এসে এই তারের সাথে সংযোগ হয়ে যাবে, ওয়্যারের সাথে সংযোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে তখন এই তারটা এই পাশে তারের সাথে ওই পাশে তারটা সংযোগ হয়ে যাবে। এটা সংযোগ বোঝায়। অর্থাৎ সুইচ বদ্ধ বলতে কি বোঝায়? সংযোগ বোঝায়। আর সুইচ খোলা বলতে কি বোঝায়? ধরো এই যে এটা সুইচের প্রতীক, এই যে এটা খোলা, দেখো মাঝখানে ফাঁকা, মানে সুইচ এখন খোলা অবস্থায় আছে, সুইচটা হচ্ছে খোলা অবস্থা, মাঝখানে দেখো ফাঁকা। এটা হচ্ছে খোলা অবস্থা বোঝায়, সুইচটা হচ্ছে খোলা, এটা বোঝায় হচ্ছে খোলা। আর এটা বোঝায় এটা এটা এখন বোঝায় কি, এটা এটা বোঝায় হচ্ছে বদ্ধ। তাহলে সুইচ খোলা বা বদ্ধ বলতে বুঝতে পারছি। সুইচ বদ্ধ মানে হচ্ছে সার্কিট সংযোগ আছে, আর সুইচ খোলা মানে সার্কিট বিচ্ছিন্ন আছে। অর্থাৎ এটা কানেক্টেড আর এটা হচ্ছে ডিসকানেক্টেড। বুঝতে পারছি? আবার বলছি সুইচ খোলা বলতে কিন্তু হচ্ছে সার্কিট সার্কিট ডিসকানেক্টেড, আর সুইচ বদ্ধ বলতে বোঝানো হয় সার্কিট কানেক্টেড। তাহলে আমরা বুঝতে পারছি সার্কিট কানেক্টেড আর হচ্ছে সার্কিট ডিসকানেক্টেড জিনিসটা কি, অর্থাৎ বদ্ধ বা খোলা জিনিসটা কি। বদ্ধ বলতে সার্কিট সংযোগ আছে, খোলা বলতে সংযোগ নাই, সোজা কথা। এখন আসো 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে K1 K2 চাবি বদ্ধ অবস্থায় বর্তনীর তুল্যরোধ কত। অর্থাৎ এই দুটো চাবি বদ্ধ। একটু আগে বললাম না বদ্ধ মানে কি সার্কিট সংযোগ, তার মানে কারেন্ট এখানে এসে এই রাস্তাতেও যাবে, এই রাস্তাতেও আসবে, কারণ এখানেও বদ্ধ এখানেও বদ্ধ, সো দুইটা রাস্তাতেই কারেন্ট যাবে। যদি দুইটা রাস্তাতে কারেন্ট যায় তাহলে তুল্যরোধের মান কি হবে দেখি তো। এখন বলো এই R2 এবং R4 একই রাস্তায় আছে না? এই R2 এর মধ্যে যে কারেন্ট যাবে, অর্থাৎ আমি ধরে নিলাম এখানে I1 কারেন্ট যাচ্ছে আর এখানে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে এই I2 কারেন্ট R2 এর মধ্যে গেলেও R3 এর মধ্যে তো যাবে নাকি? অর্থাৎ I2 কারেন্টটা R2 রোধ এবং R3 রোধ এই দুটো রোধের মধ্যে দিয়ে যাবে। যদি যায় তাহলে তুল্যরোধের মান কত হবে? এই R2 আর R3 যোগ করতে হবে। তাহলে R2 আর R3 যোগ করলে কি হবে বলো? তাহলে R2 প্লাস হচ্ছে R3 যোগ করলে হবে 4 প্লাস 2, তাহলে কত হবে? 6 ওহম। এইটা বুঝলাম। এই দুটা মিলে কয়টা রোধ হলো? একটা। সেই একটার সাথে এই একটা কি আছে? প্যারালাল। সবাই তো বুঝি নাকি? সার্কিটটাকে যদি পুনরায় আমি আঁকতাম তাহলে সার্কিটটা চেহারা হইতে যেরকম, এই যে উপরে রোধ থাকলো আর নিচে এই যে দুটার পরিবর্তে একটা, আমি চাবি আর দেখালাম না, এই যে কাহিনী তো এটা হতো নাকি? দেখো উপরে এই রোডটাই যেটা R1, এটা হচ্ছে R1, আর এই দুইটা মিলে এই যে এ একটা আর এ একটা, এই দুইটা মিলে হচ্ছে এই যে RS। এবার বলো এই দুটো কিসে আছে? প্যারালালে। তাহলে যদি প্যারালালে তুল্যরোধ থাকে, প্যারালালে রোধ থাকে, তাহলে তুল্যরোধ বের করার সূত্র কি? 1/RP, তাই না? তাহলে 1/RP সূত্রটা কি বলো তো ভাই? 1/RP সমান সমান হচ্ছে 1/R1 প্লাস হচ্ছে 1/RS। এতে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো তো 1/RP সমান সমান কি হয়? 1/R1, R1 এর মান কত? 4, আর এস এর মান কত? 6।
তাহলে দেখো তো ক্যালকুলেশন করলে কত হয়। এখানে লসাগু হবে 4 আর 6 লসাগু হবে, তাহলে এখানে 6 হবে, এখানে হচ্ছে 4 হবে। তাহলে ক্যালকুলেশন করলে এখানে ক্যালকুলেশন করলে হবে 1/rp সমান সমান হচ্ছে 4 আর 6 কত 10, 4 6 কত 24, উল্টাই দিলে rp সমান হবে 24 ডিভাইডেড হচ্ছে 10, ক্যালকুলেশন করলে এটা হবে 2.4 ওহম। এটা হবে, যদি আমি ভুল না করে থাকি তাহলে ক্যালকুলেশন করলে এই মানটা আসবে 2.4 ওহম। অর্থাৎ এই বর্তনীর তুল্য রোধের মান হচ্ছে 2.4 ওহম। আমরা কি বুঝতে পারছি? নিশ্চয়ই বুঝতে পারছি, খুবই সোজা একটা ম্যাথ ছিল। চলো আমাদের 2 নম্বর ম্যাথটাতে কি বলা হচ্ছে এটা একটু দেখি। 2 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে উভয় চাবি বদ্ধ অবস্থায় আরোহণের ক্ষমতা বের করতে হবে, আর কেবল K1 বদ্ধ অবস্থায় আরোহণের ক্ষমতা বের করতে হবে। এই দুটো ক্ষমতার মধ্যে পার্থক্য আছে কিনা এটা দেখাইতে হবে। তো দেখি তো আমার পার্থক্য আছে নাকি একটু দেখি তো। আমি তুল্যরোধের মান এই 2 নম্বর ম্যাথ করার জন্য এখানে লিখে রাখলাম। অর্থাৎ এইটা তুল্যরোধের মান হবে আরপি হচ্ছে 2.4 ওহম, এটা লিখে রাখলাম। উভয় চাবি বদ্ধ অবস্থা, তাহলে উভয় চাবি বদ্ধ অবস্থায় তো তুল্যরোধের মান এটাই। এই উভয় চাবি বদ্ধ অবস্থায় আমি চাচ্ছি কারেন্ট, এই সার্কিটের মূল কারেন্ট চাচ্ছি। আর মূল কারেন্টটা কেন দরকার? কারণ আমি কোন রোধের ক্ষমতা যাচ্ছি, দেখো তো R1 রোধের ক্ষমতা না। আচ্ছা R1 রোধের ক্ষমতা বের করতে গেলে R1 রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটা লাগবে না? তো ভাই R1 রোধের যদি কারেন্ট বের করতে চাই তাহলে আমার এই দুই প্রান্তের কি জানি লাগবে, বিভব পার্থক্য লাগবে। কারণ দেখো এই R1 রোধের আদি বিন্দু এটা, R1 রোধের প্রান্ত বিন্দু হচ্ছে এটা, তাহলে এই দুই প্রান্তের কি লাগবে, বিভব পার্থক্য লাগবে। আমি খেয়াল করো এই প্রান্তটা মানেই কিন্তু ব্যাটারির হচ্ছে এই যে প্রান্তটা, আবার এই প্রান্তটা মানেই কিন্তু হচ্ছে ব্যাটারির এই যে এই প্রান্তটা। তার মানে এই বিন্দু যে কথা এই বিন্দু সেই কথা, এই বিন্দু যে কথা এই বিন্দু সেই কথা। যদি এই দুইটা বিন্দু সমান হয়, এই দুইটা বিন্দু যদি সমান হয়, তার মানে বলতে পারি যে এই দুই বিন্দুর তড়িৎচালক শক্তির মান আছে 3 ভোল্ট, তার মানে এই দুই বিন্দুর তড়িৎচালক শক্তির মানও হচ্ছে 3 ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারছি এখানে আলাদা করে আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার দরকার নাই। বুঝতে পারছি? তাহলে আমরা এই ই এর মানটা কত ব্যবহার করব, 3 ভোল্ট ব্যবহার করব। এই 3 ভোল্ট ব্যবহার করে R1 এর আমরা কারেন্ট বের করব। তাহলে দেখতে R1 এর কারেন্ট কত আসে, তাহলে R1 এর কারেন্ট এটাকে বললাম I1 সমান সমান এখানে বলবা E বাই হচ্ছে E বাই R1। এবার দেখো তো E এর মান কত, E এর মান হচ্ছে 3, R1 এর মান কত, এখানে R1 এর মান হচ্ছে 4। এটা ক্যালকুলেটরে দিবা, ক্যালকুলেটরে দিলে 0.75 ওহম আসবে, 0.75 ওহম, সরি অ্যাম্পিয়ার, যেহেতু কারেন্ট এটা কি আসবে, অ্যাম্পিয়ার আসবে। তাহলে কারেন্ট আমি পেয়ে গেলাম। তাহলে R1 এর ক্ষমতা P1 সমান সমান হচ্ছে I1 স্কোয়ার ইন্টু হচ্ছে R1, লিখতে পারি না? তো ভাই 0.75 এর উপরে কি হবে, হোল স্কোয়ার ইন্টু হচ্ছে R1, R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 4। ক্যালকুলেটরে দিবা, এই যে ক্ষমতার মান পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে চলো আমাকে বের করতে বলছে উভয় চাবি বদ্ধ অবস্থায় বের করতে বলছিল R1 এর ক্ষমতা। দেখো উভয় চাবি বদ্ধ অবস্থায় R1 এর ক্ষমতা আমি পেয়ে গেছি। এবার কেবল K1 বদ্ধ অবস্থা, তাহলে K1 যদি বদ্ধ থাকে তাহলে K2 কি থাকবে, খোলা। এইটা বদ্ধ, এই যে এটা এইখানে সার্কিট কি থাকবে, কানেক্টেড, এবার সংযোগ থাকবে, তাহলে K2 কি, খোলা। এখন কারেন্ট এখানে এসে কি দেখবে, কারেন্ট কিন্তু ভাই শিক্ষিত, কারেন্ট কিন্তু ও কিন্তু গুণ বলতে পারে যে কোন রাস্তায় গেলে বিপদ আছে, কোন রাস্তায় গেলে বিপদ নাই। তো কারেন্ট এসে এখানে চিন্তা করবে যে এই রাস্তায় গেলে এই যে ব্রিজ ভাঙ্গা, অর্থাৎ এখানে ফাঁকা জায়গা, কারেন্ট এসে এখানে রাস্তা খুঁজে পাবে না যাওয়ার। তো কারেন্ট কখনোই কি এরকম বোকামি করবে, এখানে আসবে, এদিকে কখনোই আসবে না। তখন এই সম্পূর্ণ কারেন্ট, এই পুরা কারেন্টটা এই রাস্তা দিয়ে চলে যাবে। ঠিক আছে, এই রাস্তাতে চলে যাবে। তার মানে এই রাস্তায় যেহেতু কারেন্ট আসবে না, তাহলে এই দুইটা রোধ কোনো কাজেই লাগবে না। কখন, যখন কেবল K1 চাবিটা বদ্ধ। এই K1 চাবি বদ্ধ অবস্থায়, আমি আবার বলছি, এই K1 চাবি বদ্ধ অবস্থায় এই দুইটা রোধ কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ কারেন্ট এই দুইটা রোধের মধ্যে যাইতেই পারবে না। কেন যাইতে পারবে না? কারণ কারেন্ট এখানে এসে দেখবে যে এখানে সার্কিট খোলা, সার্কিট খোলালে কারেন্ট যাইতে পারবে, কারেন্ট যাইতে পারবে না। এই কারণে পুরা কারেন্টটা এই যে R1 রোধের ভিতর দিয়ে চলে যাবে। বুঝতে পারছি? তাহলে এখন R1 রোধের ভিতরে যদি পুরা কারেন্ট যায়, তাহলে R1 রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে সেটা কিন্তু বের করা যাবে। কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ওটা বের করা যাবে। কেমনে বের করবা? এখন দেখো তো বের করা যায় কেমনে। R1 এর আমি কারেন্ট বের করবো। তাহলে R1 এর কারেন্টকে বললাম হচ্ছে I, এটাকে I2 বললাম আর কি। I2 সমান সমান আমি লিখতে পারি কি E বাই R1। আর প্রশ্ন হচ্ছে একটু খেয়াল করো তো, এই দুইটা রোধ সার্কিটতে বাদ হয়ে যায়, তাহলে সার্কিটের রোধ আছে কয়টা, একটা। এই একটা এই সার্কিটের তুল্য না। তাহলে এই সার্কিটের মূল কারেন্টটি কিন্তু এই R1 এর যে কারেন্টটা এখন বের হবে সেটাই হবে এই পরবর্তীতে এই দুটো রোধ খুলে দিলে, মানে এই দুটো রোধ কাজে না লাগলে এই সার্কিটের মূল কারেন্ট R1 এর কারেন্টটাই হবে। বুঝতে পারছি? অর্থাৎ সার্কিটের মূল কারেন্টটা হবে তখন কি R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টটা। আমি কি বুঝাইতে পারছি? আমি আবার বলছি, এই দুটো রোধ যদি কাজে না লাগে তাহলে রোধ কাজে লাগছে কোনটা, R1। তাহলে এবার সার্কিটের কয়টা রোধ আছে? একটাই রোধ আছে। যদি একটাই রোধ থাকে তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি R1 এর মধ্যে দিয়েই যাবে না শুধু?
এখন কথা হচ্ছে আর ওয়ানের মধ্যে কি কারেন্ট যাবে, সেই কারেন্টটা বের করার সূত্র কি, যে আই সমান সমান ই বাই আর ওয়ান। ই ওয়ানের মান কত, ই এর মান কত 3, আর ওয়ানের মান কত 4। এটাও দেখো 0.75 অ্যাম্পিয়ার এটা আসবে। তাহলে আর ওয়ানের কারেন্ট কত 0.75 অ্যাম্পিয়ার। তাহলে এবার বলতো ক্ষমতা P2 সমান সমান কি হবে, I2 স্কোয়ার আর 1। এবার ক্যালকুলেশন করবা 0.75 এরপর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর ওয়ানের মান 4। এটাও দেখবা যেহেতু এইখানে যে ভ্যালু আছে এখানেও সেই ভ্যালু আছে, তার মানে এখানে ক্ষমতার মান যা আসবে এখানেও ক্ষমতার মান তাই আসবে। তো এই দুইটা ক্ষমতার মান কি আসবে, সমান। যদি ক্ষমতার মান সমান হয় তাহলে P1 আর P2 কি সমান। তাহলে P1 আর P2 যদি সমান হয় তাহলে আমি কি বলতে পারি না ক্ষমতার কোনো পার্থক্য আছে, নাই, ক্ষমতার কোনো পার্থক্য নাই। তার মানে উভয় চাবি বদ্ধ অবস্থায় ক্ষমতার মান যা পাবা এবং কেবল K1 চাবি বদ্ধ অবস্থায় ক্ষমতার মান তাই পাবা। যেহেতু যেহেতু দুই ক্ষেত্রে ক্ষমতার মান সমান পাবা, তার মানে ক্ষমতার কোনো পার্থক্য হবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি আবার বলছি যে প্রথমে তুমি কি করবা, এই দুটো চাবি বদ্ধ অবস্থায় মানে এই সার্কিট সংযোগ, এই দিক দিয়েও কারেন্ট যাবে, এই দিক দিয়েও কারেন্ট যাবে। যখন যাবে তখন এই তিনটা রোধই কাজে লাগবে। এই তিনটা রোধকে কাজে লাগিয়ে তোমাকে অবশ্যই এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হইতো, মানে তখন মূল কারেন্টটা লাগতো। কিন্তু যেহেতু এই দুই প্রান্তের বিভব পার্থক্য মানে এই দুই প্রান্ত মানে এই দুই প্রান্ত, তার মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে, তাই এই দুই প্রান্তের বিভব পার্থক্য আর আলাদা করে বের করার দরকার নাই। এখন শুধুমাত্র আর ওয়ানের কারেন্ট বের করলেই হচ্ছে। তাহলে আর ওয়ানের কারেন্ট বের করলাম, এবার আর ওয়ানের ক্ষমতা বের করলাম। তো ক্ষমতা বের করার পর এবার আমি আর ওয়ানের কারেন্ট আবারও ক্ষমতা বের করতে চাই, তবে সেক্ষেত্রে আমি শুধুমাত্র K1 চাবিটা বদ্ধ রাখবো আর K2 চাবিটা খোলা রাখবো। এখানে চাবি যে K2টা ছিল এই K2টা খোলা, তো K2 চাবি খোলা অবস্থায় কারেন্ট কিন্তু এদিকে আসবে না। এদিকে কারেন্ট যদি না আসে তাহলে এই সার্কিটের এই অংশটা কোনো কাজে লাগবে না। এই অংশ যদি কাজে না লাগে, এবার তুমি বলো তো এই একটা রোধ এবার সার্কিট আছে না, যেহেতু একটা রোধই সার্কিট আছে তাহলে এই একটা রোধই হবে এই সার্কিটের হচ্ছে তুল্য রোধ। বুঝতে পারছি। এবং এই তুল্যরোধকে ব্যবহার করে সার্কিটের মূল কারেন্ট বের করব। এই মূল কারেন্টটাই কিন্তু এই রোধের মধ্যে দিয়ে যাবে। বুঝতে পারছি। আর এই মূল কারেন্ট যেহেতু এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ওই রোধ কারেন্টটাকে ব্যবহার করেই এই রোধের ক্ষমতা তোমাকে বের করতে হবে। তাহলে এবার তুমি বলো, আগে কিন্তু রোধ 3টা ছিল, এখন রোধ কটা হয়ে গেছে, একটা। তাহলে কারেন্ট চেঞ্জ হয়ে গেছে না, অবশ্যই কারেন্ট চেঞ্জ হয়েছে। এবার মূল কারেন্টটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে মূল কারেন্টটা বের করব। মূল কারেন্টটা হচ্ছে I2। এই সার্কিট যখন এখন যে চেহারা আছে সেই চেহারায় মূল কারেন্ট হচ্ছে I2। এই I2 মান হচ্ছে এত। এই কারেন্টটাই কিন্তু ভাই, এই কারেন্টটাই কিন্তু যাবে এই যে আর ওয়ানের ভিতর দিয়ে। এবার এই কারেন্টকে ব্যবহার করেই তোমাকে হচ্ছে এই আর ওয়ানের ক্ষমতা বের করতে হবে। এই যে আর ওয়ানের ক্ষমতা বের করলাম। বুঝতে পারছি। দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে এই ক্ষমতা সেম, তার মানে ক্ষমতার কোনো পার্থক্য হবে না। আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।